অনেক দিন পরেই একটু মনে হলো একটু চা খাই। তো ওই জন্য হুট করে উঠে চলে আসলাম রান্নাঘরে। তার আগে আমার চুলটাকে একটু গুছিয়ে বেঁধে নিচ্ছি, কারণ শুয়েছিলাম তো। আর দুপুরবেলার পর বাপের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে অনেক কাজ টাজ করে ঘরটার ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ডাস্টবিনটাকে বাইরে ফেলে দিয়ে এসে তারপরে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম। ফোন ঘাটাঘাটি করছিলাম, তারপরে কি মনে হলো অনেক দিন চা খাই না, চলো আজকে একটু চা খাই। আর চা খেতে ইচ্ছা হলো কেন জানো? অনেক দিন আগে আমাকে আমি যে দোকান থেকে মুদি বাজার করে আনি, ওই দোকানের দাদা আমাকে একটা বিস্কিটের প্যাকেট গিফট করেছিল। তো ওই মনে হলো যে এই চা দিয়ে একটু বিস্কিট খাওয়া যাবে, তো ওই জন্য চা খেতে চলে এসেছি। আর আমি তো রোজ রোজ চা খাই না, বাট মাঝে মাঝে ইচ্ছা করে চা খেতে। তো চা খেতে গিয়ে দেখলাম আমার দুধের যে কৌটা, ওই কৌটাতে দেখি দুধটা নেই। তো ভাবলাম চলো, ঘরে তো রাখা আছে আর একটা প্যাকেট, তো ওই প্যাকেটটা বের করি। তো অনেক দিন সচরাচর চা খাওয়া হয় না বলে ওই জন্য চিনির কৌটাটাও ফাঁকা, দুধের কৌটাটাও ফাঁকা, ওই জন্য ভাবলাম চলো ভরে দিই। আর আমি যে চাটা খাই সেই চায়ে না চিনি দেওয়া লাগে না। কারণ কেন জানো? কারণ এই যে আমুলের যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই আমুলের দুধ দিয়ে যদি আমি একটু বেশি করে দুধ দিয়ে যদি চাটা করি, সত্যিই বলছি চিনি দেওয়া লাগে না। তো যাই হোক, তোমরাও পারলে এরকম একটু দুধটা একটু বেশি দিয়ে এইভাবে চা খেয়ে দেখো, খুব সুন্দর। যারা রোজ রোজ চা খাওয়ার একটা নেশা আছে যাদের, তো তাদের জন্য এই কথাটা। আর যারা মাঝে মাঝে খাও, তো তারাও এইভাবে খেতে পারো। তো যাই হোক, আমাদের বাড়িতে যে কোনো মানুষ আসলে আমি এইভাবেই চা করে দিই, চিনি দিই না। তো সবাই আমাকে একটাই রিভিউ দিয়েছে যে সত্যি চুমকি, চাটা আজকে দারুণ হয়েছে, এত সুন্দর চা করো, এরকম বলে। আমি যে বানাই তার জন্য সেইভাবেই আমি বলছি না যে নিজে বানাই নিজেই প্রশংসা করছি, সবাই বলেছে তো সেই ধারণা নিয়েই কথাগুলো বলছি। তো চলো, এই যে এখন দুধটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি চিনি কিন্তু অ্যাড করিনি, তোমরা দেখতেই পাচ্ছ একদম। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে চলে আসলাম এই কারণেই, বাবাইয়ের পড়া ছিল, তো পড়ার জন্য চলে আসতে হয়েছে। আর আরেকটা কথা, আমি যখন ভিডিও করছি তখন আমার ফোনে না চার্জ ছিল না। তো ভিডিও করতে করতে লাস্টের দিকে যে চা খাওয়ার ভিডিওটা, সেটা আমি তোমাদের সঙ্গে ক্লিপটা নিয়েছি, বাট তার মধ্যে ফোনটা আমার বন্ধ হয়ে গেছে। তো দুঃখের বিষয় এটাই, খুব খারাপ লাগছে, পুরোটাই দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে। তো এইভাবে চা কারা কারা করে খাও আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যেও তো, চিনি ছাড়া। আর আমি মিষ্টি জিনিসটাকে ভীষণ অ্যাভয়েড করি। মিষ্টিটা আমি খেতে একটুও পছন্দ করি না। আমার মনে হয় একটু হালকা ঝাল, তাই দিয়েই খুব ভালো লাগে। টক জিনিসটাও আমি বেশি একটা পছন্দ করি না। মেলাঘাটে গেলে পরে ফুচকা খাই, খুব কম, 10 টাকার ফুচকা খেয়ে আর খেতে পারি না, টক যেহেতু। আর ঝালটা মোটামুটি খেতে পারি, বাট মিষ্টি আমি ভীষণ অপছন্দ, আমার মিষ্টি জিনিসটা। তো দেখো, রান্নাঘরে এইভাবে সারাক্ষণ গুছিয়ে রাখতে হয়, মুছে রাখতে হয়, এত কষ্ট হয় আমার পুরো ঘরটাকে ক্লিন করতে। কালকে আমি ক্লিন করে গেছি, আবার একদিনের জন্য বাড়ি এসে দেখি ধুলো পড়ে গেছে। আবার সন্ধ্যাবেলার আগে আগে বিকালে আমি পুরো ঘর ঝাড় দিয়ে মুছে সিঁড়ি পর্যন্ত নিচে পর্যন্ত যে ধুয়ে মুছে রেখে এসেছি এরকম। আমার একটু নোংরা পছন্দ হয় না, তোমরা জানোই, সচরাচর দেখেছো আমার ভিডিওগুলো, সবাই যারা অনেক দিন আগের থেকে দেখো, তো তারা অবশ্য জানবে, বুঝবে যে আমার নোংরা জিনিসটা আমার খুবই অপছন্দ। সবাই এটা অপছন্দ করে, বাট আমার যতটা মনে হয় যে আমি পরিষ্কার করে রাখি, ততটা আমার মনটাও বেশ ভালো থাকে। আমার মনে যত কষ্ট হোক, দুঃখ হোক, রাগ হোক, যাই হোক, তাই এটা না যে আমি কাজ করব না, শুয়ে থাকবো, শুয়ে থাকি, কিছু করব না, আমি কিন্তু এরকম না। আমার মনে যত রাগ হবে তত আমার কাজ বেশি, মানে বেড়ে যাবে, এরকম একটা বিষয়। কারণ আমি যখন রাগ করে বসে থাকি না, তখন আমি বসে থাকি না, তখন ফট করে ফোনটা রেখে দিয়ে পাখার প্লেটগুলো মুছি, ঘরের এদিকে ওদিক কোথাও যদি ঝুল দেখি সেইগুলো পরিষ্কার করি, রান্নাঘরে যে পরিষ্কার করি। এমনও আছে রাত্রেবেলা আমি বাথরুম ক্লিন করে স্নান করে উঠেছি, এরকম ব্যাপার। তো যাই হোক, আমার পরিষ্কার থাকতে খুবই পছন্দ, এটা সবারই পছন্দ হয়, বাট কেউ বেশি কেউ কম, এরকম ব্যাপারটা। আর চা পারতে পারতে এক গাদা চা হয়ে গেছে, দেখেছো, 1 গ্লাস, 1 কাপ, 1 গ্লাস বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টাটা।
দেখো, সত্যি আজকে আমার অনেক দিন পরে চা খেতে ইচ্ছা হলো, তাই চলে